হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু সিকে ম্যাথস। তোমাদের প্রত্যেককে স্বাগত সিকে ম্যাথসে। আজকে লাভ ও ক্ষতি, প্রফিট অ্যান্ড লসের এটি দ্বিতীয় ক্লাস। আমি প্রথম ক্লাসটি দিয়েছি, তোমরা যারা দেখোনি অবশ্যই দেখে নিও ক্লাসটিকে। তাহলে আজকে গুরুত্বপূর্ণ কয়েকটি ম্যাথ তোমাদের এখানে সলভ করাবো, যেগুলি আসন্ন পরীক্ষাগুলির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে চলো স্টার্ট করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ আমাদের ক্লাসটি। চলো আমরা কোয়েশ্চেন নাম্বার 1 দেখে নিই। এখানে দেখো, একজন দোকানদার বলেছেন যে তিনি ক্রয় মূল্যে পণ্য বিক্রি করেন, কিন্তু ওজন 1 কেজির পরিবর্তে 800 গ্রাম দেন, তাহলে তিনি শতকরা কত লাভ করেন? দেখো, এবার আমরা এখানে কি করব, একটা কথা এখানে দেখো স্পষ্ট, কি বলতো, তিনি ক্রয় মূল্যে কিন্তু পণ্যটিকে বিক্রি করেন, অর্থাৎ তিনি যে দামে পণ্যটি কিনেছিলেন তিনি সেই দামেই কিন্তু পণ্যটিকে বিক্রি করে দেন, অর্থাৎ ক্রয় মূল্য সমান সমান বিক্রয় মূল্য, মানে ইকুয়াল হয়ে গেল। এবার তাহলে তিনি লাভটি কোথায় করেন? যে দামে কিনেন সেই দামেই বিক্রি করে দেন। তাহলে লাভটি তিনি কোথায় করেছেন? লাভটি তিনি করেছেন পণ্যটির ওজনে। ঠিক আছে, কিভাবে? দেখো, ওজন তিনি 1 কেজির পরিবর্তে 800 গ্রাম দেন। ওজন তিনি 1 কেজির পরিবর্তে 800 গ্রাম দেন, অর্থাৎ আমরা 1 কেজির পরিবর্তে এখানে লিখতে পারি 1000 গ্রাম। তো তিনি 1000 গ্রাম দ্রব্য কিনেছেন, কিন্তু বিক্রি করার সময় তিনি বিক্রি করছেন কত? 800 গ্রাম। ক্লিয়ার? তো দেখো, এখানে যে আমরা ব্যক্তিটির লাভ বের করব, সেই লাভটা হলো কিন্তু 200 গ্রাম, অর্থাৎ 1000 গ্রাম কিনে তিনি 800 গ্রাম বিক্রি করেন, তার মানে তিনি 200 গ্রাম নিজের কাছেই রেখেছেন। তাহলে তো এই 200 গ্রামটাই কিন্তু তার লাভ। তো আমাদের কাছে জানতে চেয়েছে প্রফিট পার্সেন্টেজ, অর্থাৎ শতকরা লাভ কত। ঠিক আছে, শতকরা লাভ কত। তো এবার আমরা কি করব, আমরা কি জানি, দেখো এটা আমাদের ক্রয় 1000 গ্রাম কিনেছি বস্তুটা, আর বিক্রি করেছি 800 গ্রাম। তো এটা ক্রয় আর এটা আমাদের বিক্রয়, এটা ক্রয় আর এটা বিক্রয়। তো আমরা কি জানি, যখন আমরা প্রফিট পার্সেন্টেজ বের করি, শতকরা লাভ বের করি, তখন আমরা নিচে ছোট সংখ্যাটিকে লিখি, অর্থাৎ 1000 আর 800-র মধ্যে ছোট 800, তো মাল্টিপ্লাই বাই 100 এখানে করো, আমরা দেখো এখানে 25% পাবো। লাভ পার্সেন্টেজ কত পাবো? 25% পাবো। দেখো 200 দিয়ে এখানে 800 কে ক্যান্সেল করো, 4 দিয়ে এখানে 100 কে ক্যান্সেল করো, তাহলে 25। তো আমাদের কি হলো? 25%। তো লাভ শতকরা কত? 25%, যেটা আমাদের অপশন ডি তে রয়েছে। ইজ দ্যাট ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা তাহলে পরবর্তী ম্যাথটাতে মুভ করি। ওকে, তোমরা কোয়েশ্চেন নাম্বার 2 এখানে দেখে নি। দেখো কোয়েশ্চেন নাম্বার 2 কি বলছে, একজন ব্যক্তি 5% লাভে একটি দ্রব্য বিক্রি করেন, যদি তিনি এটি 5% কম দামে কিনে এবং 1 টাকা কম দামে বিক্রি করেন, তবে তিনি 10% লাভ করেন। দ্রব্যটির ক্রয় মূল্য কত? অর্থাৎ আমাদের কাছে জানতে চেয়েছে সিপি কত। ঠিক আছে, সিপি অর্থাৎ ক্রয় মূল্য জানতে চেয়েছে আমাদের কাছে। তো চলো এটাকে সলভ করা যাক। দেখো আমরা এখানে কি করব, প্রথমে দেখো যে লাইনটিতে আমাদের বলেছে একজন ব্যক্তি 5% লাভে একটা দ্রব্য বিক্রি করেন, তাহলে আমরা বলতে পারি না যে ব্যক্তিটি, তাহলে ধরো এখানে আমরা এখানে আগে সিপি আর এখানে এসপি লিখে নিলাম। তো আমরা এটা বলতে পারি যে ব্যক্তিটি 100 ইউনিটে কোনো একটা দ্রব্য কিনেছে বা 100 টাকায় কিনেছে, আমরা বলতে পারি। ক্লিয়ার? তারপরে বিক্রি করার সময় 5% লাভ করেছে, তো 100-তে 5% কত হলো? 5 ইউনিট। তো লাভ দেখো 100-তে 5% মানে 5 ইউনিট, তো 100-তে 5 ইউনিট লাভ। তো বিক্রি করব লাভে, তার মানে কততে বিক্রি করব? 105-এ। ক্লিয়ার? এই 100-তে 5% লাভ আছে, এখানে 5% লাভ আমরা করলাম, তাহলে বিক্রি করলাম কততে? 105-এ।
কোনো ঝামেলা নেই। এবার কি বলছে দেখো আমাদের, যদি তিনি 5% কম দামে কিনে, তো দেখো আগে আমরা কিনেছিলাম 100 ইউনিটে, এবার 100 ইউনিটের 5% কম কত হবে? 100তে 5% মানে 5, তো 100তে 5 ইউনিট যদি আমরা কম করি তাহলে 95 পাবো। তো এবার আমরা কিনবো কততে বলো? 95 ইউনিটে। ক্লিয়ার? তো 5% কমে কিনলাম। এবার কি বলছে, এই যে এই কথাটা আমরা পরে আসছি, ঠিক আছে, এই কথাটাতে আমরা পরে আসছি, 1 টাকা কম দামে বিক্রি করেন। এর আগে তোমরা দেখে নাও, এখানে বলেছে 10% লাভ করেন। তো 5% কম দামে কিনে, তো 100 ইউনিটে আগে কিনতেন, এবার কিনছেন কততে? 95 ইউনিটে। তো 5% কম দামে কিনে এবার তিনি 10% লাভ করেন। তো বলো 95 এ 10% লাভ মানে কত? 95 এর 10% হলো 9.5। বলো হ্যাঁ কি না? তো 95 এর 10% হলো 9.5। তো যদি আমরা বিক্রয় মূল্য দেখাতে চাই, যদি আমরা বিক্রয় মূল্য দেখাতে চাই, তখন আমরা কি করব? 9.5 হলো লাভ, আর আগে থেকে এখানে 95 রয়েছে যেটা আমাদের ক্রয় মূল্য, এই দুটাকে যোগ করে দেব। ঠিক, 10% লাভ প্লাস এই 95 যেটা ক্রয় মূল্য যোগ করে দিলাম, তাহলে আমরা এখানে কত পেলাম? 104.5। তো দেখো এবার এখানে আমরা কত পাবো? 104.5 বিক্রয় মূল্য। ঠিক আছে, তো বিক্রয় মূল্য আমরা কত পেলাম? 104.5। কোনো প্রবলেম নেই এখানে, এত দূর ক্লিয়ার? এবার দেখো এখানে একটা আমরা কাজ কি করব, এবার আমাদের এই জায়গাটায় আমরা মুভ করব। 1 টাকা কম দামে বিক্রি করেন। তো দেখো এখান থেকে এতটা বিক্রয় মূল্যের পার্থক্য কত? বিক্রয় মূল্যের পার্থক্য হলো 0.5। দেখো 105 থেকে যদি আমরা 104.5 কে বিয়োগ করি, তাহলে 0.5 আমরা ডিফারেন্স পাবো, পার্থক্য পাবো। এইটা ইউনিটে আছে, আর অরিজিনালি পার্থক্য কত? 1 টাকা। কেন, কি বলেছে? 1 টাকা কম দামে বিক্রি করেন। দেখো এখানে 1 টাকা কম দামে বিক্রি বলতে পারি আমরা। ক্লিয়ার? তো আমরা দেখো 0.5, এই যে ডিফারেন্সটা এখান থেকে এখানে, এটা কিন্তু 1 টাকার বরাবর, অরিজিনালি 1 টাকার বরাবর। তো 1 ইউনিটের মান যদি আমরা এখানে পাই, দেখো 0.5 সমান সমান কত? 1। তো আমাদের এখানে জানতে চেয়েছে ক্রয় মূল্য। তো ক্রয় মূল্য আমাদের এখানে কত? 100 ইউনিট। 0.5 ইউনিট মানে যদি 1 হয়, তো 100 ইউনিটের মান কত হবে? 100 ইউনিটের মান কত হবে? 0.5 মানে হাফ। 0.5 মানে কি? এর মানে হলো হাফ। 0.5 মানে হলো হাফ। তো হাফের সঙ্গে আমরা যখন গুণ করি, মানে হাফকে যখন ডাবল করব তো 1 হবে। ক্লিয়ার? তো সিমিলারলি আমরা এখানেও ডাবল করব। তো এখানে যদি ডাবল করব তো আমরা কত পাবো? 200 পাবো। কত পাবো? 200। তো 0.5 মানে যদি 1 হয়, তাহলে 100 মানে 200 হবে না? ডাবল হবে না? কারণ 0.5 হলো হাফ, তো হাফের ডাবল 1, তাহলে 100 এর ডাবল কত? 2। 100 এর ডাবল 200। তো আমাদের ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হলো 200 টাকা। একদম সিম্পল, ম্যাথটাতে কিছুই নেই। ওকে, এখানে আরেকটু স্পষ্ট ভাবে এখানে বলে দিই। দেখো 0.5 অর্থাৎ এখানে যে ডিফারেন্সটা আমাদের 0.5 মানে 1 টাকা। তো 100 ইউনিট আমাদের সিপি কত? সিপি 100 ইউনিট আমরা ধরেছি না এখানে। তো সিপি 100 ইউনিট। তো 0.5 ইউনিট মানে যদি 1 হয়, তো 100 ইউনিট মানে ডাবল হবে না? 200। কারণ 0.5 মানে তো হাফ। হাফ যদি 1 হয়, হাফ যদি 1 হয়, তাহলে 100 200 হবে। তাহলে আমরা কত টাকা পেলাম? ক্রয় মূল্য যেটা 100 ইউনিটের বরাবর। উত্তর হবে আমাদের 200 টাকা। অপশন সি ইজ কারেক্ট। ইজ দ্যাট ক্লিয়ার? বুঝতে পেরেছো? তাহলে চলো আমরা মুভ করি কোশ্চেন নাম্বার 3 তে। ওকে, তো দেখে নাও কোশ্চেন নাম্বার 3 এখানে। ওকে, একটি দোকানে লাভ হলো ক্রয় মূল্যের 320%। যদি ক্রয় মূল্য 25% বৃদ্ধি করা হয়,
কিন্তু বিক্রয় মূল্য স্থির থাকে, তাহলে লাভ বিক্রয় মূল্যের কত শতাংশ, এটা প্রায় জানতে চেয়েছে। ওকে, তো দেখো আমরা এটিকে সলভ করব কিভাবে। বলছে একটি দোকানে লাভ হলো ক্রয় মূল্যের 320%। ওকে, তো ক্রয় মূল্য আমরা যদি ধরে নিলাম 100 ইউনিট, তো এখানে লাভ কত আছে বলো তো? লাভ আছে 320%। তো বলো 100-তে 320% মানে 320, তো লাভ কত হলো বলো? 320। বলো হবে কিনা? 100-তে 320% মানে 320। তো ক্রয় মূল্য প্লাস লাভ যদি মিশে যায়, তো আমরা এখানে কি পাবো? এসপি অর্থাৎ বিক্রয় মূল্য পাবো কিনা বলো? তো বিক্রয় মূল্য কত হলো? 420। কোনো ঝামেলা? তো বলবে নেই স্যার। এবার বলেছে যদি ক্রয় মূল্য 25% বৃদ্ধি করা হয়, তো আমাদের ক্রয় মূল্য কত? 100। তো এটাকে যদি আমরা 25% বৃদ্ধি করি স্যার, দেখো আমরা যদি এখানে 25% এটাকে যদি বৃদ্ধি করি, তো 25% বৃদ্ধি করা মানে কি হলো? 100-তে 25 বৃদ্ধি করা। তো এবার যে ক্রয় মূল্যটা হবে সেটা 125 হবে না? স্পষ্ট? তো 125 হবে। এবার দেখো, এবার আমাদের কি বলেছে? কিন্তু বিক্রয় মূল্য স্থির থাকবে, অর্থাৎ 420 বিক্রয় মূল্য, এটা 420 থাকবে, এটা কিন্তু আর কম বেশি কিছু হচ্ছে না। তো এবার আমরা কি বলতে পারি? তাহলে লাভ বলেছে বিক্রয় মূল্যের কত শতাংশ, প্রায় জানতে চেয়েছে। তো দেখো এটা আমাদের বিক্রয় মূল্য আর এটা আমাদের ক্রয় মূল্য, এটাকে যখন আমরা ডিফারেন্স করব, অর্থাৎ 420 থেকে যখন আমরা 125 কে বিয়োগ করব, তবে তো লাভ পাবো। লাভ দেখো আমরা পাবো এখানে 295। ক্লিয়ার? লাভ দেখো 295 পেলাম। তো লাভ যখন আমরা 295 পেলাম, তো লাভটা কি জানতে চেয়েছে? লাভ বিক্রয় মূল্যের কত শতাংশ। ক্লিয়ার? তো বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য 420। তো এখানে 420 লেখো আর মাল্টিপ্লাই বাই 100, শতাংশ যেহেতু বের করছি। তো এটা যখন আমরা কাটবো, ঠিক আছে, কাটাকুটি করব, তো আমরা দেখো এখানে 0 0 ক্যান্সেল করলাম। আর দেখো 42 7 হয় 242 7 294 হয়, তাহলে এখানে 295 যেহেতু আছে, তার মানে 7 পয়েন্ট সামথিং কিছু হবে। তো আমরা চলো 7এই লিখলাম। তো 7 দশে কত হলো? 70। তো 70% থেকে কিছু বেশি হতে পারে, বাট আমাদের প্রায় জানতে চেয়েছে উত্তরটা। তো দেখো উত্তর আমাদের অপশন বি তে দেখা যাচ্ছে 70%। ওকে, অ্যাপ্রক্সিমেটলি আমরা 70% বলতে পারি। তো অপশন বি হলো আমাদের অ্যান্সার। কিন্তু আশা করি বুঝতে পেরেছো, কিছুই নেই ম্যাথটাতে, একদম সিম্পল ম্যাথ, রেলওয়ে গ্রুপ দিতে আসা। ওকে, তাহলে চলো আমরা কোশ্চেন নাম্বার 4 দেখে নিই। তাহলে আমরা চলো এখানে কোশ্চেন নাম্বার 4 একবার দেখে নিই। দেখো কোশ্চেন নাম্বার 4, একজন মহিলা একটি দ্রব্য কিছু লাভ রেখে 960 টাকায় বিক্রি করেন। তিনি যদি এই দ্রব্যটিকে 800 টাকায় বিক্রি করেন, তাহলে লাভের 1/3 সমান ক্ষতি হয়। ঠিক আছে, লাভের শতকরা হার নির্ণয় করো। তো দেখো একবার দ্রব্যটা, সেই ভদ্র মহিলা একবার দ্রব্যটাকে 960 টাকায় বিক্রি করেন এবং দ্বিতীয়বার তিনি বিক্রি করেন 800 টাকায়। ঠিক আছে, তো প্রথমবারে তো লাভ হয়, দ্বিতীয়বারে কিন্তু তার ক্ষতি হয়। তো দেখো ক্ষতির হারটা কি বলেছে? লাভের 1/3। এটাই ম্যাথটার আমাদের কাছে জানতে চেয়েছে। তাহলে কি লাভের শতকরা হার কত? তো দেখো এখানে একটা কাজ করবে কি, এই যে লাভের 1/3 সমান ক্ষতি, তাহলে এখানে কি করবে? 1/3 অর্থাৎ কি হলো? দেখো 1/3 অর্থাৎ 3/1 তো 3/1, লাভের 3/1 ক্ষতি। তো দেখো 960 টাকা যেটা আমাদের বিক্রয় মূল্য, যেখানে লাভ, সেটাকে 1 দিয়ে গুণ করবে। ঠিক আছে, যেখানে লাভ সেটাকে এই 1 দিয়ে গুণ করবে ছোট সংখ্যাটা দিয়ে। আর দেখো এই 800 টাকা আমাদের যে বিক্রয় মূল্য, যেখানে ক্ষতি হয়েছে, সেটা তুমি 3 দিয়ে গুণ করবে তোমরা। 3 অর্থাৎ যে সংখ্যাটা বড়, 1 আর 3-এর মধ্যে 3 বড়, তাহলে নিশ্চয়ই এখানে আমরা 8 দিয়ে এটাকে 800 দিয়ে আমরা গুণ করব। 800 যে আমাদের বিক্রয় মূল্যটা। তো দেখো এখানে আমরা কত পেলাম? গুণ করে 960। আর দেখো এখানে আমরা গুণ করে কত পাবো? আমরা পাবো এখানে 2400।
ঠিক আছে, তো এটাকে যোগ করলে আমরা দেখো কত পাই, যোগ করলে আমরা পাই এখানে 3,360 বা 3,360 টাকা, যেটা এই যে 1 ইউনিট আর এই 3 ইউনিট এর যোগফল কত, 4 ইউনিট। 4 ইউনিটের সমান কিন্তু, ক্লিয়ার, 4 ইউনিটের কিন্তু সমান। তো 4 ইউনিট সমান সমান যদি 3,360 টাকা হয়, তো 1 ইউনিট সমান সমান কত হবে, 4 দিয়ে এটাকে কেটে দাও, দেখো 4 8 32, 4 4 16, শূন্য চলে আসবে, অর্থাৎ 1 ইউনিটের মান হলো 840, যেটা আমাদের কিন্তু সিপি বেরোলো। কি বেরোলো, সিপি, অর্থাৎ ক্রয় মূল্য। তো দেখো এবার আমাদের কাছে জানতে চেয়েছে লাভের শতকরা হার। তো এবার ক্রয় মূল্য যদি 840 টাকা হয়, তো লাভ কোন বিক্রয় মূল্যটাতে হয়েছে, 960 টাকায়। তো 960 টাকায় আমরা যদি 840 কে বাদ দিই, মানে বিয়োগ করি, তো আমরা দেখো 120 পাবো। এটাই কিন্তু আমাদের লাভের টাকাটা, 120 টাকা লাভ। তো লাভ পার্সেন্টেজ আমাদের কাছে জানতে চেয়েছে। তো লাভ পার্সেন্টেজ বা প্রফিট পার্সেন্টেজের ক্ষেত্রে আমরা নিচে ছোট সংখ্যাটা লিখে মাল্টিপ্লাই বাই 100 করি, এটা বারবার আমি বলে আসছি, ক্লিয়ার। অথবা নিচে সিপি লিখি, আমরা সিপি বলতে পারো বা আমরা বলতে পারি যে ছোটটা, সিপি এসপির মধ্যে যেটা ছোট। তাহলে দেখো 960 আর 840 এর মধ্যে ছোট 840। এবার দেখো এখানে 120 দিয়ে ক্যান্সেল করলাম 840 কে, তো 7 দিয়ে ভাগ চলে যাবে। এবার কি পড়ে রইলো, ওপরে 100 আর দেখো নিচে 7, অর্থাৎ এটাই আমাদের পার্সেন্টেজ, 100/7% কিন্তু আমাদের শতকরা লাভ, যেটা অপশন ডি তে স্পষ্ট দেখতে পাচ্ছি আমরা, ক্লিয়ার। আশা করি বুঝতে পেরেছো। এবার এই ম্যাথটাকে আরেকটা প্রসেসে কিন্তু করা যায়, তো চলো সেই প্রসেসটাকেও আমরা দেখে নিই, কিন্তু আমার মতে এটা বেস্ট প্রসেস, ঠিক, তবু চলো দেখে নিই আরেকটা প্রসেসে এটাকে সলভ করা যায়। তো চলো কোয়েশ্চেন নাম্বার 40 দেখো, আরেকটা প্রসেসে আমরা এখানে সলভ করব, ক্লিয়ার। সেটা কি আমরা দেখে নিই। এখানে দেখো এই যে এটা তো বিক্রয় মূল্য, ঠিক আছে। তো দেখো এখানে যেহেতু লাভ আছে, তো আমরা কি জানি, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য লাভ হয়। তো আমরা লিখতে পারি এখানে 960 মাইনাস সিপি, অর্থাৎ 960 এসপি অর্থাৎ সেলিং প্রাইস, আর সিপি অর্থাৎ আমাদের জানা নেই, সেটাই তো বের করব, ঠিক। আর অন্যদিকে কি আছে, 800 টাকা একটা বিক্রয় মূল্য, সেখানে কিন্তু আমাদের ক্ষতি হয়েছে। তো আমরা লিখতে পারি এখানে কি, ক্ষতির ক্ষেত্রে আমরা কি জানি, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, এটাই তো ক্ষতি হয়। তাহলে সিপি মাইনাস 800, এখানে ক্ষতি আছে। তো এবার এই দুটাকে আমরা যদি দেখো, এখানে লাভ আর এখানে ক্ষতি, এবার আমরা বোথ সাইডে যদি ইকুয়াল করতে চাই, তখন আমাদের কি করতে হবে, দেখো লাভের 1/3 সমান ক্ষতি না। তো লাভের দিকে দেখো 1/3 মানে কি হলো, 1/3। তো দেখো লাভের 1/3 আমরা বলতে পারি না 1/3, লাভের 1/3 অর্থাৎ 1/3 হলো আমাদের ক্ষতি, ক্ষতির সমান। তো দেখো এই যে 3, এই 3 মাল্টিপ্লাই হবে উল্টো দিকে, দেখো 1/3 এভাবে আমি লিখি তাহলে ভালো হবে, দেখো 1/3। তো দেখো এবার কি হবে, এই 1 এখানে মাল্টিপ্লাই হয়ে যাবে, আর এই 3 কি হবে, এই 3 উল্টো দিকে মাল্টিপ্লাই হয়ে যাবে। তো 1 মাল্টিপ্লাই হলো 960 মাইনাস সিপির সঙ্গে, আর 3 মাল্টিপ্লাই হবে সিপি মাইনাস 800 সঙ্গে, দুই দিকটা ইকুয়াল করার জন্য। এবার দেখো আমরা কি পেলাম, এখানে 960 মাইনাস সিপি পাবো, মাল্টিপ্লাই করলে এখানে কত পাবো, 3 মাইনাস 3 8 24, অর্থাৎ 2400, 3 800। এবার দেখো এই যে মাইনাস সিপি, এই সিপির দিকে যদি চলে যায়, তাহলে এখানে কি হয়ে যাবে, 4 সিপি হয়ে যাবে। আর এই যে মাইনাস 2400, এটা যদি ইকুয়েশনের উল্টো দিকে চলে আসে, তাহলে কিন্তু 960 এর সঙ্গে প্লাস হয়ে যাবে, বলো হ্যাঁ কি না, হয়ে গেল। তাহলে দেখো 4 সিপি মানে আমরা কত পেলাম, 4 সিপি মানে আমরা পেলাম 3360। তো শুধু সিপি কত হবে স্যার, শুধু সিপি হবে 840, আমরা 4 দিয়ে এটাকে কাটবো, তো 840 পাবো, তাহলে সিপি পেয়ে গেলাম।
তাহলে সিপি যদি 840 হয় আর এসপি যদি 960 হয়, তো আমাদের লাভ কত বিয়োগ করলে 120 পাবো। আর লাভ শতাংশ বের করতে হলে আমরা নিচে সিপি বা কমটা লিখি, তো কম 840 এবং সিপি 840, তাহলে এর মাল্টিপ্লাই বাই 100 যদি আমরা করি তাহলে কিন্তু অপশন ডি আমাদের উত্তর হবে। ওকে, তাহলে দুটো প্রসেসই দেখিয়ে দিলাম। আগের প্রসেসটা কিন্তু বেটার পরীক্ষায় করার জন্য এই প্রসেসটা থেকে, ঠিক তবু দুটো দেখিয়ে দিলাম, যেটা তোমাদের ভালো লাগে সেটাই করবে, ইচ্ছে তোমাদের। ওকে, তাহলে চলো এবার আমরা কোয়েশ্চেন নাম্বার 5 এ মুভ করি। তো দেখো আমরা কোয়েশ্চেন নাম্বার 5 এখানে দেখে নিই। ওকে, কোয়েশ্চেন নাম্বার 5, দুটি সাইকেল প্রতিটি বিক্রি হয়েছে ৩,৯৯০ টাকায়, ৩৯৯০ টাকায়। একটিতে 5% লাভ এবং অন্যটিতে 5% ক্ষতি হলে পুরো লেনদেনের উপরে লাভ বা ক্ষতির শতাংশ কত? দেখো এখানে একটা কথা মাথায় রাখবে, যেটা তোমাদের বলে দিই। দেখো একটাতে লাভ হয়েছে 5%, অর্থাৎ দেখো ডিজিটটি নাম্বারটি দেখবে 5, অন্যটাতে ক্ষতি হয়েছে কি 5%, অর্থাৎ এখানেও 5% ওখানেও 5%। এই ধরনের পরিস্থিতিতে অলওয়েজ কিন্তু মাথায় রাখবে কি হয়, ক্ষতি হয়, এটা মাথায় রাখবে। হ্যাঁ, অলওয়েজ কিন্তু ক্ষতি হয়, লাভ কখনোই হয় না। তো দেখো এ অপশনটা আমাদের এখানে উত্তর হতে পারে না, বি অপশনটা উত্তর আমাদের এখানে হবে না। তো এবার কিন্তু এই অপশন সি অথবা ডি এর মধ্যে যে কোনো একটা আমাদের উত্তর কিন্তু ঠিক। যদি দুটো ডিজিট সেম থাকে, দেখো 5% লাভ 5% ক্ষতি, 10% লাভ 10% ক্ষতি, 20% লাভ 20% ক্ষতি, সেক্ষেত্রে কিন্তু অলওয়েজ ক্ষতি হয়। ঠিক, তো দেখো উত্তর আমাদের কিন্তু বেরোবে সেটা ক্ষতিতে বেরোবে। তাহলে এ আর বি দুটো অপশন আগে এলিমিনেট হয়ে গেল, কোনো কাজের নেই দুটা। এবার আমরা কি করব, দেখো এই যে ৩৯৯০ টাকা রয়েছে না, এটা আমাদের কোনো কাজের নেই এখানে, এটা দিয়ে আমরা কোনো কাজ করব না, যেহেতু পার্সেন্টেজ জানতে চেয়েছে। ঠিক আছে, যদি টাকায় জানতে চাইতো আমাদের কাছে টাকায় লাভ কত বা টাকায় ক্ষতি কত, তাহলে কিন্তু আমরা এখানে ৩৯৯০ টাকাটাকে ইউজ করতাম। যেহেতু পার্সেন্টেজের ব্যাপার, তো আমরা কি করব, এখানে সিম্পল একটা ছোট্ট ট্রিক লাগাবো, যেটা আমরা আগেই জানি। কি দেখো, একটাতে লাভ একটাতে ক্ষতি, তাহলে কোন ফর্মুলা ইউজ করব, প্লাস এক্স মাইনাস ওয়াই, প্লাসে মাইনাসে মাইনাস হয়, আর এক্স মাল্টিপ্লাই বাই ওয়াই বাই 100, এই রুলটা আমরা লাগাবো, কারণ একটা প্লাস একটা মাইনাস। ঠিক আছে, তাহলে দেখো +5 -5, প্লাসে মাইনাসে মাইনাস, এক্স মানে একটা 5, ওয়াই মানে একটা 5, আর নিচে মাল্টিপ্লাই বাই 100, এটা যা বেরোবে আমাদের পার্সেন্টেজে সেটাই উত্তর। দেখো এখানে 5 এর সঙ্গে 5 মাইনাস করলে 0, দেখো এখানে আমাদের মাইনাস থাকছে, আর দেখো 5 5 25, আর নিচে কত 100, তো এটা আমরা ব্রেক করলে কত পাবো, যেহেতু নিচে 100 তাই যদি ভাগ করি 25 কে 100 দিয়ে, তো আমরা কি পাবো 0.25, যেহেতু মাইনাস তো এখানে পার্সেন্টেজ এটা পাবো। ঠিক আছে, তাহলে দেখো অপশন ডি তে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি মাইনাস মানে এখানে কিন্তু ক্ষতি। ওকে, তাহলে আমাদের উত্তর হয়ে গেল, কিছুই নেই ম্যাথটাতে। তাহলে চলো এবার আমরা মুভ করি কোশ্চেন নাম্বার 6 এ। দেখো নাম্বার 6 এর ম্যাথটা আমরা এখানে দেখে নিই। একটি বস্তুর ক্রয় মূল্য 900 টাকা, ধার্য মূল্যের উপরে 10% ছাড় দিয়ে 25% লাভ পেতে হলে বস্তুটির ধার্য মূল্য কত? তো বস্তুটির ধার্য মূল্য কত আমাদের এখানে জানতে চেয়েছে। তো দেখো সিম্পল একটা ব্যাপার হলো, আমরা যখন একটা কোনো লেনদেন করি, অর্থাৎ আমরা কোনো ক্রয় বিক্রয় করি, তো আমরা প্রথমে কি করি, বস্তুটাকে কিনি অর্থাৎ সিপি। এরপরে আমরা কি করি, আমরা একটা কিছুটা দামটা ইনক্রিজ করে একটা মূল্য নির্ধারিত করি, যেটা এমপি মার্ক প্রাইস। এরপরে আমরা সেখানে ডিসকাউন্ট দিই বা কখনো নাও দিতে পারি নাও দিতে পারি ডিসকাউন্ট। এরপরে আমরা কি করি, সেটাকে বিক্রি করি অর্থাৎ সেলিং প্রাইস। ডিসকাউন্ট অর্থাৎ ছাড়, সেলিং প্রাইস অর্থাৎ বিক্রয় মূল্য। তো এই চারটা প্রসেস হয়ে কিন্তু একটা ক্রয় বিক্রয় পুরোপুরি পার হয়। এবার দেখো আমরা এখানে কি দেখতে পাচ্ছি,
25% লাভ হচ্ছে 10% ধার্য মূল্যে ছাড় দেওয়ার পরও। তো আমরা বলতে পারি না, ধরি আমাদের ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য 100 ইউনিট, যেহেতু আমাদের এখানে ক্রয় মূল্য 900 টাকা দিয়েছে, কিন্তু এখন আমরা ইউনিটে সলভ করছি। তো ধরো 100 ইউনিটে কিনে 25% লাভ, দেখো 100 ইউনিটে কিনে 25% লাভে যখন আমরা বিক্রি করি, তখন আমরা কত ইউনিটে বিক্রি করি, 125 ইউনিটে বিক্রি করি, কোনো সন্দেহ নেই। ক্লিয়ার? এবার দেখো কি বলেছে, ধার্য মূল্যে কিন্তু আমরা ডিসকাউন্ট দিচ্ছি, তাহলে এখানে ডিসকাউন্ট দিয়েই কিন্তু আমরা এখানে বিক্রি করছি, এই ধার্য মূল্যে আমরা ডিসকাউন্ট দিয়েই বিক্রি করছি, তবে 125 ইউনিট হচ্ছে। তো এবার আমরা কি করব, এখানে দেখো এখান থেকে এই এসপি থেকে যদি আমরা এমপি তে যাই, অর্থাৎ বিক্রয় মূল্য থেকে যদি আমরা নির্ধারিত মূল্যে যাই, তো আমাদের একটা কাজ করতে হবে, কি বলতো, এই যে 125 দেখছো, এই 125 ইউনিট, এটাকে আমরা এই যে ছাড়টা, এই ছাড়টার সঙ্গে আমরা একটা রিলেশন দেখাবো। কিভাবে? দেখো যখন আমরা এসপি থেকে এমপি তে যাব, তাহলে এমপি তে কত ছাড় দিয়েছে, 10%, আর 10% ছাড় দেওয়া মানে আমরা লিখতে পারি 100 তে কত, 100 তে 10 যদি ছাড় দেয় তাহলে 90 হবে, আর যেহেতু পার্সেন্টেজ তাই নিচে 100, এটা আমরা বলতে পারি 10% ছাড় মানে 90/100 এর ইকুয়াল। তো এবার দেখো যেহেতু আমরা এসপি থেকে এমপি তে যাব, এসপি থেকে এমপি তে যাব অর্থাৎ ব্যাক যাচ্ছি, তার জন্য আমরা এই 90/100 কে উল্টে দেব, কি করব, 100/90 করে দিলাম। ঠিক আছে? তো আমরা এখানে কত পেয়ে যাব, দেখো আমরা পেয়ে যাব 1250/9 ইউনিট। এবার এমপি আমাদের কাছে কত, 1250/9 ইউনিট। ক্লিয়ার? এবার এইদিকে আমাদের কোনো কাজ নেই, ঠিক আছে, এবার এইদিকে আমাদের কিন্তু কোনো কাজ নেই। এবার আমাদের কাছে জানতে চেয়েছে বস্তুটির ধার্য মূল্য কত। তো দেখো বস্তুটির ক্রয় মূল্য আমরা ইউনিটে কত ধরেছি, 100, আর অরিজিনালি কত ক্রয় মূল্য, দেখো দেওয়াই আছে 900 টাকা। তো 100 থেকে 900 এর কি রিলেশন, 100 তে 900, 100 তে 9 গুণ করলে আমরা 900 পাই। তো সিমিলারলি আমরা এখানেও 9 গুণ করব, কত গুণ করব, 9। তো 9 যদি গুণ করি তাহলে আমরা এমপি কত পাবো স্যার, এমপি পেয়ে যাব, অর্থাৎ মার্ক প্রাইস বা নির্ধারিত মূল্য পেয়ে যাব বা ধার্য মূল্য পেয়ে যাব 1250 টাকা। এখানে 9 9 ক্যান্সেল হয়ে যাবে, বলো হ্যাঁ কি না স্যার, তাহলে 1250 টাকা আমাদের এখানে উত্তর হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে চলো আমরা মুভ করি কোশ্চেন নাম্বার 7 এ। কোশ্চেন নাম্বার 7 আমরা এখানে দেখে নিই, একটি রেডিওর ধার্য মূল্য 480 টাকা, ধার্য মূল্য অর্থাৎ এমপি মার্ক প্রাইস। এক বিক্রেতা 10% ছাড় দিয়ে 8% লাভ করে, সে কোনো ছাড় না দিলে, দেখো এখানে 8% হবে না, ওকে, এখানে একটু মিসটাইপিং হয়েছে, এটা 8% হবে না, সে কোনো ছাড় না দিলে লাভ করতো কত শতাংশ। ঠিক আছে? তো দেখো এবার আমরা কি করব, এখানে বিক্রেতা কি করছে, 10% ছাড় দিয়ে 8% লাভ করছে, অর্থাৎ আমরা বলতে পারি না যে সিপি কে আমরা 100 ইউনিট ধরলাম, তো আমরা লাভ করছি কত, 8%, অর্থাৎ বিক্রি করছি 108 ইউনিটে, কোনো সন্দেহ নেই। ক্লিয়ার? এবার আমাদের কি বলছে, 10% ছাড় দিচ্ছে কিন্তু। তো দেখো এটা যদি আমাদের সিপি হয়, এটা যদি আমাদের এসপি হয়, তো আমাদের এখানে কি হবে, এখানে এমপি হবে, আর এখানে আমরা কি দিচ্ছি, ডিসকাউন্ট দিচ্ছি। তো ডিসকাউন্ট কত স্যার, ডিসকাউন্ট 10%। তো ডিসকাউন্ট দেখো 10%, তো 10% ডিসকাউন্ট মানে আমরা কি জানি, 90/100, বলো হ্যাঁ কি না। তো এবার আমাদের কোথায় আসতে হবে, আমাদের ধার্য মূল্যে আসতে হবে। তো এখান থেকে এখানে আমরা আসবো সেই সিমিলার ব্যাপার, ব্যাক রুল, হ্যাঁ কি না। তো আমরা কি জানি, এই যে 108 আমরা এই যে 90/100 এটাকে উল্টে দেব এখানে 100/90, তাহলে আমরা কি পেয়ে যাব, 9 12 108, অর্থাৎ এখানে 120 পেয়ে গেলাম। তো কি পেয়ে গেলাম, 120। তো 120 আমরা পেয়ে গেলাম, এবার কি ধার্য মূল্য। ক্লিয়ার?
তো ধার্য মূল্য এই যে 120 ইউনিট, এটা কার বরাবর স্যার? এটা হলো 480 বরাবর। তো কত দিয়ে গুণ করলে আসবে 480 120 ইউনিটে? স্যার 4 দিয়ে 4 12 48, ঠিক আছে, 4 120 480। তো স্যার এখানেও তাহলে আমরা কি করব? 4 মাল্টিপ্লাই করব। ওকে, তাহলে কত পেলাম? 4 100 400। তো আমাদের ক্রয় মূল্য কত? 400। বিক্রয় মূল্য সরি, ধার্য মূল্য কত? 480। এবার আমি কোনো ছাড় দেব না, এবার আমি কোনো রকমের ছাড় দেব না, এই পার্সেন্টটা আমার বাদ চলে যাবে, কোনো রকমের ছাড় দেব না। তো এবার দেখো কোনো রকমের ছাড় যদি আমি না দিই, তো এটা এবার আমার ক্রয় মূল্য, আর এটা কি ধার্য মূল্য। তো ধার্য মূল্যটাই আমার বিক্রয় মূল্য হয়ে যাবে। ছাড় যদি না দিই তাহলে যেটা আমি নির্ধারিত করলাম যে দামটা, সেটাই আমার বিক্রয় মূল্য। অর্থাৎ 400 টাকায় কিনে 480 টাকায় বিক্রি। তো বললো লাভ কত হলো? 80 টাকা। তো 80 টাকা যদি আমাদের লাভ হলো, তো কার উপরে লাভ হলো? 400 টাকার উপরে। লাভ পার্সেন্টেজে নিচে আমরা 400 আর 480 কোনটা ছোট? ছোটটা লিখি। তাহলে লিখে দিলাম নিচে 400 মাল্টিপ্লাই বাই 100। তো দেখো আমরা কি পাবো? 8 5 40, 5 20 100, অর্থাৎ 20%। তো 20% আমাদের কিন্তু উত্তর হবে, যেটা অপশন ডি তে আমরা দেখতে পাচ্ছি। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তো এই কোশ্চেনটার উদ্দেশ্য এটাই হলো যে আমরা এক সময় যখন বিক্রি করলাম তখন আমরা 10% ছাড় দিয়ে ধার্য মূল্যে আমরা 8% লাভ করলাম, ঠিক আছে। এবার কিন্তু আমরা কোনো ছাড় দেব না। তো কোনো ছাড় না দেওয়ার মানেই তো হলো এবার ধার্য মূল্যটাই আমার এসপি, অর্থাৎ যেটা এমপি সেটাই এসপি, হ্যাঁ কি না? যেটা আমার ধার্য মূল্য সেটাই বিক্রয় মূল্য। তাহলে ধার্য মূল্য কত? 480 টাকা। আর ক্রয় মূল্য কত? 400 টাকা। তো 400 টাকায় কিনে এবার 480 টাকায় বিক্রি করব। তো লাভ হলো 80 টাকা। তো 80 টাকা লাভ হলো 400 টাকার উপরে, মাল্টিপ্লাই বাই 100 সমান সমান 20%। কিছুই নেই ম্যাথটাতে, একদম ইজি। তাহলে চলো এবার আমরা মুভ করি পরবর্তী ম্যাথটাতে। ওকে, তো দেখো কোশ্চেন নাম্বার 8 এখানে আমরা দেখে নিই। দুটি ক্রমিক কমিশন 10%, 20% এর তুল্য কমিশন কত? দেখো এটা সিম্পল ব্যাপার, কিছু করার নেই এখানে। ওই ফর্মুলা তোমরা পুট আপ করে দিও। কমিশন দেওয়া মানে কি হলো? ছাড় দেওয়া, ঠিক আছে। তো ছাড় দেওয়া মানে মাইনাস। তো আমরা এখানে কি করব? দেখো দুটো মাইনাস, দুটা কমিশন পর পর আছে। তো আমরা এখানে -10%, আর একটা হলো -20%। মাইনাসে মাইনাসে প্লাস হবে এখানে। তো একটা এক্স একটা ওয়াই, অর্থাৎ 10 মাল্টিপ্লাই 20। ওকে, আর নিচে কত হয়ে যাবে? 100। তো দেখো এখানে কি হলো? মাইনাসে মাইনাসে প্লাস। দেখো এটাতে কি হবে? মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ 30 হবে। বড়টাতে যেহেতু মাইনাস, -30। আর এখানে দেখো প্লাস চলে এলো। এবার দেখো এখানে 0 0 ক্যান্সেল করলে আমরা এখান থেকে 2 পাবো। এটা কিন্তু পুরোটা ওভারঅল একটা পার্সেন্টেজ, মাথায় রাখবে, হ্যাঁ। তো এখান থেকে দেখো প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ 28। বড়টাতে মাইনাস মাইনাস লিখলাম। তাহলে সমতুল্য ছাড় কত? -28% বা 28%, ঠিক আছে। ছাড় অর্থাৎ মাইনাস এলো, তার মানে ছাড় এটা। তো উত্তর কত? 28%, মাথায় রাখবে, ঠিক। তো এই 8টা কোশ্চেন এই ক্লাসের, আজকের এই ক্লাসে গুরুত্বপূর্ণ 8টি কোশ্চেন, ঠিক আছে। এবার তোমাদের জন্য একটা আমি হোমওয়ার্ক রেখেছি, সেটাও তোমরা দেখে নাও, ঠিক। তো দেখো হোমওয়ার্ক হলো তোমাদের এটা, হোম টাস্ক। এটা অবশ্যই তোমরা সলভ করবে এবং এর উত্তরটি কি আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। ওকে, আর এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দাও ভিডিওটিকে, এবং চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নাও। এই ধরনের ক্লাস তোমরা অনেকগুলি পাবে চ্যাপ্টার ওয়াইজ। প্রফিট অ্যান্ড লসের আরো কয়েকটি ক্লাস রয়েছে, আমি দ্রুত নিয়ে আসবো। তাহলে চলো ভালো থেকো, ভালোভাবে প্রস্তুতি চালিয়ে যাও।